আজ লিখছিলাম এখানে 10 বছরের আগের কারবালায় আলোচনা করেছিলাম। 7 বছর 5 বছরের বিভিন্ন আলোচনাগুলো আমি আমার নোট থেকে দেখলাম এবং চিন্তা করলাম 15 সালে কি বলেছিলাম, 20 সালে কি হয়েছিল ইত্যাদি। তো আজ 8ই মুহররম 1447, 2 দিন পরেই 10ই মুহররম, আমাদের বেদনার, করন্দনের, আবেগের, অনুভূতির স্মরণীয় দিন। আজ 20শে আষাঢ় 1432, 4 জুলাই 2025, মিরপুর মডেল থানা মসজিদে জুমার সালাতে আল্লাহ তাআলা আজকের দিনে আমাদেরকে এই অবস্থায় সুস্থ রেখে এই ঐতিহাসিক দিক নির্দেশনামূলক 10ই মুহররম ও মুহররমের সিদ্ধান্ত জানার, বোঝার, আমলের শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ তাআলা যাদেরকে মসজিদে আগমন করার তৌফিক দান করেছেন তারা সকলেই নিয়ামত প্রাপ্ত। আর এ কারণে যে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ বেজার হন না খুশি হন? আল্লাহকে আমরা তেমন কিছু দেই না, আর তেমন কিছু আল্লাহ চায় না। আল্লাহ চান মানুষ যেন তার রবের পরে খুশি থাকে। যেমন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বললেন সাহাবীরা আমার পরে খুশি আর আমি আল্লাহ তাআলা তাদের পরে সন্তুষ্ট, খুশি। আমরা আল্লাহর পরে খুশি হতে চাই। আল্লাহর পরে খুশি হওয়ার অর্থ যদি বুঝি তাহলে জীবনে কোনো দৈন্যদশা থাকবে না। যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার অর্থ যদি বুঝি তাহলে আমার আর আফসোস থাকবে না, আমার বেদনা থাকবে না। সন্তান হারানো বেদনা, অর্থ হারানো বেদনা, রাষ্ট্র হারানোর বেদনা, কোনো বেদনাই আমাকে কাবু করতে পারবে না যদি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার অর্থটা বুঝতে পারি। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে তুমি শুকরিয়া আদায় করো, তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের যে অবস্থায় আছো আমি তোমাদের ওখান থেকে বৃদ্ধি করে দেব, বাড়ায় দেব, সুখী বানায় দেব, দুঃখ মুছায় দেব। শুধু তোমরা বলো আল্লাহ তুমি ভালো রেখেছো। প্রিয় ভাইয়েরা, সে কথা আপনাদের মনে আছে যে একজন বুড়িমা মুসা আলাইহিস সালামকে যখন বলেছিলেন তোমার আল্লাহ তাআলাকে বলিও আমি বড় কষ্টে আছি, আমার এই দুঃখটা কেমনে যাবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাক্ষাতের ফাঁকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, একজন বুড়িমা খুবই দরিদ্র, তার ঘরের বেড়া নাই, চাল ফুটা, বৃষ্টি হলেই পানি পড়ে। সেই আসমানের কবিতার মতো ছোট্টবেলায় যারা পড়েছি, আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুল পড়ে যাও, বাড়ি দোনায় পাখির বাসা, বেন্না পাতার সানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। অনেক লম্বা কবিতা, আমরা ক্লাস 4-এ পড়েছি, 77-78 সালে এই টাইমে হবে। প্রিয় ভাইয়া, তো এরকম করে আল্লাহর কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি যে বলো সে যেন আল্লাহর শুকরিয়া করে, তাকে বলো সে যেন আল্লাহর শুকরিয়া করে। তো এসে যখন বললেন যে বুড়িমা আল্লাহ বলছে তুমি যেভাবে আছো ভালোই আছে, তুমি আল্লাহর শুকরিয়া করো, আল্লাহ ব্যবস্থা করো।
বলে আমি আল্লাহর শুকরিয়া করব, আমার ঘরে নাই বেড়া, ছাদে নাই চাল, সব ফুটা, রৌদ্র পড়ে, বৃষ্টি পড়ে, আপনি এই কথা নিয়ে আসলেন। আমি তো মনে করেছিলাম আল্লাহ, আপনার আল্লাহ এমন একটা কথা বলে পাঠিয়ে দেবে যা আমি সেই লাইনে এগিয়ে যেই আমি এটা পেয়ে যাব। মানে গুপ্তধন পাওয়ার মতো। ইদানিং আমাদের বহু আগ থেকে শুরু হয়েছে, রিক্সাওয়ালারা রাস্তায় হাঁটে, ফাঁকে নিজেই একটা স্বর্ণের বারের মতো একটা পিতলের বার সাজানো, কাগজে মোড়ানো, টপ করে সামনে ফেলায়, বুঝতেই দেয় না যে কখন পড়েছে। অথবা তার লোক রাস্তার পাশে থাকে, ওই রাস্তা দিয়ে ফেলাইয়া যাত্রী বুঝেই অবস্থা করে, থামাইয়া ওইটা কয়, স্যার এটা তো পড়তে পারি না, কি লেখা আছে দেখেন তো, এটা কি পাইলাম। তো মোড়াই মোড়াইয়া দেখে যে একটা বারের মতো। আরে ওনার তো মহিলা হইলে তো কথাই নেই, আর পুরুষ হইলে একটু চিন্তা ভাবনা করে যে আচ্ছা কি ওর লেখা থাকে, আব্দুল করিম আমি তো সৌদি আরব থেকে এটা পাঠিয়ে দিলাম, তোমার খালাম্মার কাছে এটা পৌঁছাইয়া দেবা, 4 ভরি স্বর্ণ আছে, আর এইটা কাউকে দেখায়ও না। এটা এই লেখা দেখে ওই রিক্সাওয়ালা পড়ে তো মনে হয়, প্যাসেঞ্জার পড়ে মনে করে যে মারাত্মক কাম। স্যার কি লেখা? বুঝবি না। ওই রিক্সাওয়ালা যারা টোপ দিয়েছে বুঝেই নাই, এ মনে করছে বুঝবি না। স্যার না আমি ওটা পাইছি স্যার, দেন। কয়লা কি হয়েছে? কয় যে শোন তুই এ কর। তো স্যার যাই হোক, এটা তো স্যার স্বর্ণ নাকি স্যার, চকচক করে। কয় যাই হোক আমি তো গরিব মানুষ, বুঝি স্যার আমাকে লাখখান টাকা দিয়ে দেন। আরে লাখখানে না, টাকা আছে নাকি? তার লোভে ধরছে। কয়টা তা সে 1000-20, কেউ 20,000, কেউ 25,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ ওই গাড়িতে মহিলা থাকে, তার কানের স্বর্ণ গলার চেইন দাম না 1 লাখই হবে, চিন্তা করে 4 ভরিতে 4 লাখ, লাভ তো আজকেই হয়ে গেল। সব খুলে টুলে দিয়ে রিক্সাওয়ালা লয়ে চলে যায়। যখন যে স্বর্ণকারের দোকানে থেকে গোসা দিয়ে দেখে যেটা স্বর্ণ না। এ দোকা বেড়াই দেখেছেন আপনারা। সতর্ক করার জন্য বলছি, লোভ করতে নেই, যা আছি ভালোই আছি। টেলিফোনে মোবাইল দিয়ে বলে আপনি লটারি পেয়ে গেছেন, এত এত টাকার এত 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 অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দেন, এই করে নাম্বার বলেন, ওটিপি যাবে, ওটিপিটা বলেন, বলার পরে ব্যাংকের অ্যাকাউন্ট শুদ্ধ খালি করে ফেলায়। ঠিক না বলেন? আমি কবর আছে হাত জাগান, কারণ তাহলে অনেকের হাত জাগবে আমি জানি, কিন্তু দরকার নাই। কিন্তু চিন্তা করা দরকার, লোভ করা কখনোই ভালো নয়। হায় রে পাতকি অর্থ, তুই সকল অনর্থের মূল। কবি মোশাররফ হোসাইন এই বিষাদ কারবালার কাহিনী লিখতে যেই যে শব্দটাকে কোট করেছিলেন, সেটা আজও আমার কানে বাজে। হায় যে পাতকি অর্থ, তুই সকল অনর্থের মূল। এ পৃথিবীতে অর্থ, বৃত্ত, টাকা পয়সা আর ক্ষমতার লোভে পড়ে কিভাবে মানুষ দিশেহারা হয়ে যায়। বিশ্ব নবীর নাতি, তাদের গলায় মুখে চুমা দেওয়া বিশ্ব নবীর, সেই নবীর নাতিদেরকে সবার সামনে বসে তীর মেরে মেরে হত্যা করে, গলা কেটে 2 খণ্ড করে, আর খণ্ডিত ঘাট সেই মস্তক তীরের মাঝে বেঁধে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখে। আল্লাহ, কতটা মানুষ পাগল পারা হয়ে যায় এই ক্ষমতার লোভের কারণে। প্রিয় ভাইয়েরা, এ দৃশ্য আপনারা উপলব্ধি করেছেন গল্পে গল্পে, বইয়ের লাইনে লাইনে, ইতিহাস ইতিহাস। আজকে সেই মুহররম আমাদের সামনে পৌঁছেছে। দিন যায়, বছর যায়, মুহররম ঘুরে আসে, আবার চলে যায়, আবার আসে। জীবনে বারবার আসে, বারবার চলে যায়। একজন মুসলিম তার যদি কোনো ভিতরে আগুন প্রজ্বলিত না হয় যে এই কারবালার কেন ঘটনা ঘটেছিল, আমি এই জগতের মুসলিম হিসাবে আমার কি করণীয় আছে? না না, মানুষ যেন পাগল পারা, দিক বিদিক হারা, এজন্য এক মাতালের স্বর্গ, যে যার অর্থ উপলব্ধির জন্য, নিজেকে ভালো রাখার জন্য পাগলের মতো ছুটছে আর ছুটছে। মানবতার কল্যাণে, বিশ্ব মানবতার শান্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য, পৃথিবী থেকে চলে যেতে হবে সবাই জানে, তারপরেও এটাকে কামড়িয়ে রাখার জন্য এই আয়াতগুলোকে তুচ্ছ মনে করে মানুষ যেন স্বার্থপর হয়ে চলছে। তাই তাদেরকে মুহররম আসলে স্মরণ করিয়ে দেয়, আর স্বার্থপর হয়ে এগিয়েও না, একটু থামো, এখনো থামার সময় আছে তোমার।
সাকারাতুল মাউত যখন আসবে, তোমার তওবা, তোমার থামা, তোমার কিচ্ছু কাজে আসবে না। তাই মসজিদ থেকে সে কথাই আপনাদের বলতে চাই। আজকের জুমার আলোচনার মধ্যে থাকবে ইরাকে কারবালার ইতিহাস, এর সংক্ষিপ্ত কথা, 10ই মুহররমের ঘটনাবলী, ঐতিহাসিক বিষয়গুলো, বর্তমান বিশ্বে ইয়াজিদি শাসন ও ইসলাম ও মানুষের করণীয়। মর্সিয়া করন্দন চাহি না, চাহি একটি নিরাপদ জনপদ, নিরাপদ রাষ্ট্র, সুন্দর বসবাসের মতো একটি দেশ। মুখে শুধু কাঁদলে হবে, চোখে শুধু কাঁদলে হবে না, কান্নার ভাব ধরি, দেশপ্রেমের ভাব ধরি। আর রসুলের সেই গানটাও মনে পড়ে, রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়, তোমার নামে ব্যানার বানাই, তোমার সে নাম ঘরে টানাই, কিন্তু তোমার নীতি নিয়ম মানার ধারে কাছে নাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। ঠিক কিনা? শুধু মুখে মুখে বলি নবীর কথা, একটু চিন্তা করুন। বিশ্ব নবীকে জিবরাইল যখন আসলেন, নবীজি বুঝতে পারলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল গো, একটু কথা বলার সুযোগ আমাকে দাও, আমি জানি এখনই তোমার সঙ্গে আমার লেনদেন হয়ে যাবে, একটু সময় দাও। জিবরাইল দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, ও জিবরাইল, তোমার জান কবজের রূহকে বিচ্ছিন্ন করার বেদনা আমার শুরু হয়ে গেছে, আমি অনুভব করতেছি, আমার সমস্ত শরীর কাঁপতেছে, শুরু হয়ে গেছে, একটু কথা শোনো। বলেন নবীজি। নবীজি বললেন, জিবরাইল রে, আজরাইল রে, আজরাইলকে বললেন, আজরাইল রে, তোমার কাছে এতটুকু কথা, শুধু আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত, এন্ড অফ দ্য ডে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, টুডে ফ্রম দ্য লাস্ট ডে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যত আসবে তাদের মৃত্যু হবে, তাদের জান কবজ হবে। সকল উম্মতের জান কবজের মৃত্যুর যন্ত্রণা আজরাইল আমি মুহাম্মাদের উপর থেকে সব তুমি নিয়ে নাও। শুধু দাবি, আমার উম্মতেরা জানো মৃত্যুর সময় এই কষ্টটা না পায়, সমস্ত বেদনা, সমস্ত যন্ত্রণা তুমি আমার উপর থেকে নিয়ে নাও। ইতিহাস পড়ে দেখুন, কি উম্মতের জন্য কি ভালোবাসা ছিল। হাউ স্যাক্রিফাইস ফর দ্য উম্মাহ, কেমন স্যাক্রিফাইস ছিল উম্মতের জন্য। তারাই টু ইউ, আপনি একটু খালি বলেন না যে আমার ছেলে মেয়েদের যন্ত্রণাটা নিয়ে নাও, ইয়া নফসি ইয়া নফসি। উম্মতের কথা তো দূরের কথা, আমাদের মৃত্যু যখন ঘনিয়ে আসবে, যখন বুঝতে পারে, তখন সে তার অবস্থা থেকে এটাই বোঝা যায়, কারো বোঝা কেউ বহন করতে চায় না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। প্রিয় ভাইয়েরা, সেজন্য আমাদেরকে সময় থাকতে সেই নবীর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। সেই নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না, সেই নবীর সাহাবীদেরকে ভালোবাসতে হবে, সেই নবীর দৌহিত্র, সেই নবীর বংশ পরম্পরায় যারা ইসলামের পরে থাকবে তাদেরকে জীবন এবং অর্থ দিয়ে, সম্পদ দিয়ে ভালোবাসতে হবে। রাজি আছি তো? বিশ্ব নবীর ভালোবাসা না থাকলে এই ঈমানের কোনো দাম নাই। সত্যি কি না? ঈমানের মধ্যে নবীজির ভালোবাসা থাকতেই হবে। যদি
দান করে, শ্রদ্ধা করে, অনেক কিছু করে, কিন্তু নবীর ভালোবাসা ভিতরে নাই, হবে না। কারণ সৎ লোক গত 2-3 দিন আগে একজন বেশ ভালো কর্মকর্তার সঙ্গে বসতে যেয়ে বলল, হুজুর আমি এরকম মানুষ, এরকম যে আমি আজ পর্যন্ত আমার কোনো কর্মচারীর উপরে কোনো অন্যায় করি নাই, হারাম জিনিস গ্রহণ করি নাই, আমি কোনো মিথ্যা কথা বলি নাই, কিন্তু আমি চলি, দাড়িও আছে সুন্দর, মুস্কা বানো একেবারে সমান, সুন্নতি তরিকা। তো আমি আমেরিকা, রাশিয়া অনেক রাষ্ট্রে গিয়েছি। তো আমি আল্লাহ বিল্লে করি, মেয়েটা মাদ্রাসায় পড়ে, ছেলেটা মাদ্রাসায় পড়ে, ব্যাস। আপনি খুশি? বলে হ্যাঁ। তো আপনার দেশ ও জাতি ইসলাম সম্পর্কে আপনার ফিলোসফি কি, চেতনা কি? আমি তাবলিগ করতে গেছি আমেরিকা, এইটাই করি, আমি এর উপরে আছি। তাই আমি বললাম, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হুজুর হুজুর হয় এইটা মুখস্থ আছে, আমি ওই শেষের অংশের পরে আছি, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম হিসাবে আছি। আর অন্যান্য অর্থনীতি, সমাজনীতি আপনি ভালো, আমি আপনাকে প্রমাণ করিয়ে দিব, অসংখ্য হিন্দু ভাইয়েরা আছেন যারা ব্যবসায় মালে ওজনে কম দেয় না, মিথ্যে কথা বলে ব্যবসা করে না, সঠিকভাবে মানুষদের দেয়। আমার এলাকায়, আমার বাড়ি যেখানে, আমার বাবা যখন চেয়ারম্যান তখনও সেই লোকরা, তার ছেলেরা এখনো আছে, এবং তাদের কাছ থেকে লোকেরা বলে নাক মশার দোকান দিয়ে যাও, কিছু বললে ওখানে যাই কেন, কারণ নাক মশাইরা তারা ইন্ডিয়া দিয়ে আসছে, দেশে থাকে, এখন তো জমিদার হয়েছে, কিন্তু সবাই ওখান থেকে মাল কেনে। কেন কেনে? সবাই বলে দিল মালে ওজনে কম দেয় না, 2 নম্বরে করে দেয় না। তাই বললাম, আচ্ছা এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এর মধ্যে সৎ লোক আছে, মিথ্যে বলে না, মাপে কম দেয় না, কর্মচারী ঠকায় না, জান্নাতে যাবে? না হুজুর। তাহলে সে লোকও এই গুণ, আপনার যে গুণ, এই গুণ সব আছে, কিন্তু সে জান্নাতে কেন যাবে না? বলেন কেন যাবে না? সেই ইসলামের, ইমানের পরে নাই, ইসলামের উপরে নাই। সব গুণ তো আছে। যদি এই সমস্ত লোকদের বিদর জাপান যদি যান না, পার্সেন্টেজে অনেক বেশি, সেই সমস্ত লোকদের দেখলে মনে হয় যেন এরা মক্কা মদিনার লোক, তাদের চরিত্র আকর্ষণ ভালো। কিন্তু আমরা তো অনেক খারাপ কাজ করি, ধোঁকাবাজ তো অনেক। তো বললাম এতে তারা জান্নাতি হবে না। জান্নাতি হতে হলে শর্ত ঈমান থাকতে হবে। ইসলামের পরে ঈমানের যে শাখা প্রশাখা, যদি এই না 70টির উপরে তার শাখা, আর ছোট শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, যে পথের থেকে কোন যাত্রা পথের থেকে কাটা সরিয়ে দেওয়া, উঁচানে একটা ইট পড়ে আছে, তাকে একজন খাইয়া গাল দিয়ে হেঁটে যায়, কিন্তু ওইটা সরাইয়া রাস্তার পাশে আনে না। এই চরিত্র তো মুসলমানের না। ধাক্কাটা খাওয়ার সাথেই মুসলমান তার হাতে যাই থাক কিছু লইয়া হইলো, এটা ধরে রাস্তার পাশে দিয়ে দেবে। আল্লাহ রসুলকে ভালোবাসি, নবীজি বললেন এটা ঈমানের সর্বশেষ চিহ্ন। আর প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন গুনে দেখেন শেষের দায় কয়জনে আছি, এটা দুর্বলটা তাও অনেকে নাই, আর প্রথমটার অবস্থা তো খুবই খারাপ। তো যে কারণে আজকে সেই কথাগুলোই, প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীর ভালোবাসা, রসুলের ভালোবাসা ছাড়া ইমানের কোনো দাম নেই। সীমাহীন ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। আর ভালোবাসার মানে হলো এটাই, নবীজি বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওই কোরআনে সব বলে দিয়েছে। ভালোবাসার মানে হলো তার নাম শুনলে কিছু লোকের চোখে এরকম দেয়, আছে না? চোখের মধ্যে এর 2 আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুল দিয়ে ভালোবাসা। এটা কি ভালোবাসা? রসুলের ভালোবাসা হলো, হে আমার সাহাবীরা, তোমার বাড়ির পাশে যদি একজন অভুক্ত লোক থাকে, আর যদি তুমি পেট ভরে খানা খাও আর সে অভুক্ত থাকে, তাহলে মনে রাখিও তুমি আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। রসুলের ভালোবাসা মানে হলো এটাই
যে তোমরা জুলুম জালিম জুলুম অত্যাচার করবে না। কোন অমুসলিম মুসলিম দলীয় নির্দলীয় অপরদলীয় নয়, কোন মানুষের উপরে তোমরা জুলুম করিবে না। যারা জুলুম করবে কিয়ামতের দিনে ওই জালেম এর বিপক্ষে বা জুলুমের পক্ষে আমি আল্লাহর রসুল দাঁড়িয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করব, আমি সাক্ষী দেব, আমি তার পক্ষে থাকব, আমি অপরাধী করব। তার মানে হলো খবরদার, আমাকে ভালোবাসলে তোমরা জুলুম করিও না, কারো প্রতি না, না ক্রেতা বিক্রেতার পরে, না বিক্রেতা ক্রেতার উপরে, না রাষ্ট্র দেশের পরে, জনগণ রাষ্ট্রের উপরে, এভাবে সকল জায়গায় তোমরা জুলুম করিও না। এটা আল্লাহর রসুলের ভালোবাসার নিদর্শন। জুলুম থেকে যদি বেঁচে যাই তাহলে আমি হলাম মুসলিম, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। আমার চোখের সামনে একজন হিন্দু ছেলেকে মায়ের স্ত্রীর সামনে উলঙ্গ বানায়া মারতে মারতে তাকে উলঙ্গ করে ফেলে রেখেছি, স্ত্রীকে অর্ধলঙ্গ করেছি, আর ভিডিও করে আবার ছেড়ে দিচ্ছি যে চাঁদা না দিলে কি হয়। এ কি রসুলের ভালোবাসা? আপনি বলেন আমাদের মূল টার্গেট তো জান্নাতে যাওয়া, ঠিক না? বলেন তো, জান্নাতে যেতে চাই না এমন কোন লোক কি মসজিদে আছে? না, হাত টাকার দরকার নাই। সবাই বলেন তো, আছে কি? জান্নাতে যেতে চাই কি? হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। না, তেমন তো শব্দ হয় নাই। জান্নাতে যেতে চাই, আলহামদুলিল্লাহ। এবার হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংসদে হ্যাঁ জয়যুক্ত হয়ে গেলে অনেক আইন পরিবর্তন হয়ে যায়। মসজিদে মাহফিলে হ্যাঁ জয়যুক্ত হয়ে গেলে আইন পরিবর্তন হয় না। তখন নড়ে বা চিন্তা আসে যে উচিত হ্যাঁ তো কইয়া ফেলাইছি। তো হ্যাঁ যখন বলছেন, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফ। মা ইয়ালফিযু মিন কাওলিন, তোমার জবান থেকে যা তুমি বলো সব আমি সংরক্ষণ করে রাখি। আমরা বলেছি এটা চাই। ইয়াজিদ সেও তো, আমি ওদিকে আর যেতে পারবো না, ওইখানে যাব। জান্নাতে যাওয়া আমাদের টার্গেট, এটা 1 সেকেন্ডের জন্য ভুলে যায় না। যা করব, দোকানদারি করি, চাকরি করি, ইমামতি করি, খতিবগিরি করি, খাদেমগিরি করি, রাস্তার ঘরুদার হই, আর গণভবনের নেতা হই, আর রাজনীতি করি, আর পুলিশ সুপার হই, আর আইজিপি হই, আর সোলজার হই, সকলের মনের ভিতরে মুসলিম হিসাবে এই চেতনা প্রেরণা থাকতে হবে যে আমি জান্নাতে যেতে চাই, আমার ঠিকানা জান্নাত। ঠিকানা কি? তাহলে আমাকে কেমন চলতে হবে? ইয়াজিদ হলো, শুরুটা বলতে চাই, 10ই মুহররমের এদিন যা দলিল কিছু দুর্বল কিছু সবল, 8টা বিষয় সবল, এর সাথে আরো 5টি দুর্বল। তো লেখকরা লিখেছেন তাই বলছি। পৃথিবী এদিন 6 দিনের শেষে সৃষ্টি হয়েছে, এটা দলিলে পাওয়া যায় না, কিন্তু অনেক লেখক লিখেছে যে পৃথিবী 10ই মুহররমেই যে আল্লাহ তাআলা সাবা সিদ্দিন তিনি বললেন এই এখানে যে 10 তারিখে কমপ্লিট করেছেন। আর এই 10 তারিখে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করেন 10ই মুহররম, আর দোয়া করেছিলেন, এই দোয়াটা কবুল হয়েছিল 10ই মুহররম। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে, এটা কুরআন হাদিসের দলিলে স্পষ্ট যে জুদি পাহাড়ে নূহর কিস্তি থেমেছিল যেদিন, সেই প্লাবন থেকে মুক্তি পেয়েছিল সেদিন ছিল 10ই মুহররম। সুলাইমান আলাইহিস সালাম যেদিন এই বাদশাহী হাতে তুলে নিলেন তার বাবার থেকে, সেই দিনটা ছিল 10ই মুহররম। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কঠিন রোগ থেকে মুক্তি পেলেন যেদিন, সেইটা দোয়া কবুলের দিন ছিল 10ই মুহররম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্ত হলেন 40 দিন পর, সেদিনও ছিল 10ই মুহররম। মুসা আলাইহিস সালাম ফেরাউনের যে অবস্থা থেকে নীল নদের মধ্যে সব ডুবাইয়া দিল, ওই যে ফারাকনাল বাহরা, সেই নদীর কথা, সেই ঘটনা, তাও ছিল 10ই মুহররম। ঈসা আলাইহিস সালামকে আসমানে প্রেরণ করেন, উঠাই নিয়ে যান, রাফিউকা ইলাইয়া, সে ঘটনাও 10ই মুহররম বলে, তবে এটার দলিল খুব বেশি পাওয়া যায় নাই। আর সর্বশেষ 13 ইমাম হোসাইন শাহাদাত বরণ করেন কারবালার, এটাও ছিল 10ই মুহররম। তো আসুন আমরা একটু জেনে নেই, আল্লাহ রসুলের জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। কবে জন্ম?
আর নবীজি ইন্তেকাল করেন 633 খ্রিস্টাব্দে, 63 বছর বয়সে। বাদায় রেখে রেখে আগাতে থাকি। 661 হিজরিতে আপনার হাসান, হোসাইনের বড় ভাই হাসান খলিফা হিসাবে নিযুক্ত হন। 61 হিজরির শেষের দিকে 661 খ্রিস্টাব্দে, হিজরি নয়, 661 খ্রিস্টাব্দে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছ থেকে এই ক্ষমতার ভার যে কোনোভাবেই হোক গ্রহণ করেন এবং 80 খ্রিস্টাব্দ পর্যন্ত 680 20 বছর তিনি ক্ষমতায় ছিলেন। এটা মাথায় রাখেন। কয় বছর ছিলেন? 20 বছর। 623 খ্রিস্টাব্দ হিজরি, এবার হিজরিতে 80 খ্রিস্টাব্দে হিজরি মদিনায় হিজরত হয় 623 খ্রিস্টাব্দে। আর এখান থেকে হিজরি সন গোনা শুরু হয়। তাই দেখা যায় চতুর্থ হিজরি অর্থাৎ হিজরতের 4 বছর পরে ইমাম হোসাইনের জন্ম হয়। কয় বছর পরে? 4 বছর পরে মদিনায় বসে জন্ম হয় হুসাইন। নবীজির যখন ইন্তেকাল করেন তখন হোসাইনের বয়স হলো 7 বছর। কয় বছর? সেই নাতি ঘাড়ে ওঠে, মাথায় ওঠে, চুমো দেয়, এই নাতিদের রেখে গেছেন তিনি। 40 হিজরিতে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাজনীতির পরিসমাপ্তি ঘটে, তিনি শাহাদাত বরণ করেন এবং তার ছেলে হাসান ক্ষমতার মসনদে জনগণ বলে মদিনার বিভিন্ন জায়গার গভর্নর যে আপনি থাকেন। কিন্তু এ সময় দামেস্কের, সিরিয়ার দামেস্কের গভর্নর ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার বিচক্ষণতা, চিন্তা, চেতনা, আমরা কোনোভাবেই আল্লাহ রসুলের সাহাবীদের কারো লোভী একথা বলতে পারবো না। অন্যায় করেছেন এটা বলতে পারি না, ভুল হতে পারে। সাহাবীদের ভুল আছে না নাই? আছে। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো ভুল নাই। সিদ্ধান্তে ভুল হতে পারে, ভুল হয়েছে বলেই তো হযরতে মা আয়েশার সঙ্গে উষ্টুর যুদ্ধ হয়েছে, ভুল বোঝাবুঝির কারণে। প্রিয় ভাইয়েরা, তো এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইন যখন, জনগণ যখন তাকে নির্ধারণ করলেন, সেই মনে করেন ইন্ডিয়ার 29টি অঙ্গরাজ্য, তার মধ্যে 25টি রাজ্য একজনকে চাইল, হাসানকেই চাইল। আর আমিরে মুআবিয়া সে যেভাবে রাষ্ট্রের পর রাষ্ট্র দখল করতেছিল এবং অমুসলিমদেরকে পরাজিত করে, জালিমদেরকে পরাজিত করে এবং অত্যাচারীদেরকে, অগ্নিপূজকদেরকে, এরকম অগ্নিপূজক বা মূর্তি পূজারী তাদেরকে কিন্তু কোনো নবী, কোনো সাহাবী রাষ্ট্র দখল করতে যে হত্যা করে নাই, মারেও নাই। হত্যা হয়েছে যারা বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যারা মুসলমানদের এই ব্যাপকতা মানতে না পেরে মুসলমানদের হত্যা করেছে, তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে। অনেক অনেক অগ্নিপূজক বড় বড় গোষ্ঠী কোনো যুদ্ধই করে নাই, বলছে আমরা ছেড়ে দিলাম আর পূজা করব না। কেউ বলছে পূজা করব, আপনাদের বিরুদ্ধে কোনো দাঁড়াবো না, আমাদের সুযোগ দিন। বলছে ঠিক আছে, জিজিয়া কর দাও, এলাকায় থাকো, তুমি তোমাদের ধর্ম পালন করো, কিন্তু কোনো কিছু হবে না। তোমরা মাসে মাসে তোমাদের যে আমরা সৈন্য দিয়ে পাহারা দেব, এ কারণে তোমরা আমাদেরকে রাষ্ট্রে এই সৈন্যগুলা খাটবে না ভাই? এই পুলিশ গাড়ি নিয়ে যাবে, পুলিশগুলো বেতন দিতে হবে, এই লোকদের জন্য তোমাদের টাকা দিতে হবে, জিজিয়া কর দাও, বিনিময়ে তোমাদেরকে নিরাপত্তা দেব, আর্থিক নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, তোমাদের সম্ভ্রম হানি হবে না, ইজ্জতের নিরাপত্তা আমরা দেব। তাই চললো। তো এরকম করে যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হাসান যে ঠান্ডা প্রকৃতির, এই মুহূর্তে হয়তো আলী নাই, তো এ সামলাতে পারবে না, সে ওখানে বসে হুঙ্কার দিল যে আমি এই বায়াত গ্রহণ করব না, কারণ আমি ইসলামের স্বার্থেই বলছি হাসান তুমি পারবে না, তাই আমি এটা ধরে রাখতে চাই। এ কারণে সেখানে একটা ছোটোখাটো কয়েক হাজার সৈন্যও পাঠালেন। ইমাম হোসাইনের সেই কুফায় বসরায় অনেক কাহিনী ঘটার পরে সে মেনে নিলেন, দেখলেন যে আসলে তার বিচক্ষণতা আর তার যে অবস্থা, অনেক সাহাবীও তাকে তখন সমর্থন করলেন। ঠিক আছে ভাই, আপনি আমাদের এখন এই মুহূর্তে দরকার হলো
যে রাষ্ট্রটাকে স্থিতিশীল রাখা, এতে কাকে আমাদের প্রয়োজন, তাকে দরকার। আপনি ঠিক আছে সমর্থন দিলেন, শর্ত চুক্তি হলো যে ঠিক আছে আমার থেকে আমি অতটা না, তবে আমার ভাই যে হোসাইন ও খুবই তেজস্ব বুদ্ধিদীপ্ত চৌকস, তার বয়স তখন হলো 36 বছর। কত বছর? 36 বছর টকবগে যুবক। তখন বলল হাসান তুমি মেনে নাও, নীরব হয়ে যাও, আমার বর্ষতা স্বীকার করো। বল ঠিক আছে, আমি আমার ইসলামে সব ঠিক রাখবেন? হ্যাঁ ঠিক রাখবো সব। বিনিময় আর তোমাকে 20 লক্ষ দিরহাম প্রতি বছরে তোমাকে রাষ্ট্র ভান্ডার থেকে দেওয়া হবে, যাতে তুমি আমার নবী তোমার নানার এই ইসলামকে দাওয়াতি কাজ করতে পারো, খাবা দাবা থাকবা, আর বিভিন্ন দেশে দেশে দাওয়াতি কাজ করবা। তোমার লোকে এতজন লোক থাকবে, সেই লোকের খাওয়া দাওয়া বেতন 20 লক্ষ দিরহাম প্রতি বছরে দেওয়া হবে। আর নগদ দেওয়া হলো 50 লক্ষ দিরহাম, এককালীন দেওয়া হলো, আর প্রতি বছর দেওয়া হবে। তুমি এই চুক্তি দুইটা। 3 নম্বর চুক্তি ছিল যে আপনি রাষ্ট্র চালান, আমার বাবার প্রতিচ্ছবি হযরত আলীর সেই ছবি আছে হুসাইনের মধ্যে। তো আমার কথা হলো আপনি যেদিন ইন্তেকাল করবেন অথবা অপারগতা প্রকাশ করবেন, যেদিন বলবেন যে আমি আর এটা চালাবো না, সেদিন অপেক্ষায় রয়েছে দেশের মানুষ, রসুলের নাতি আর ইমাম হযরত আলীর ছেলে, তারাই ক্ষমতার দাবিদার। কিন্তু আপনাকে দেওয়া হলো, এরপরে আপনি দিবেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আপনি দিয়ে দেবেন। তিনি স্বাক্ষর করলেন, বলে হ্যাঁ ঠিক আছে। এটা আমি তো চিনি 36 বছর কে কিরকম দেশের মানুষ জানে না, এইরকম একটা নেতা। আলহামদুলিল্লাহ তাকে রাজি হলেন। এখন 59 হিজরিতে 19 বছরের মাথায় অসুস্থ হয়ে পড়লেন। এরপরে 30-এ মানে 59-60-এ তিনি ইন্তেকাল করলেন। তো এখন তো জানা যায় সেই সময় মোর কোথায় দামেস্ক আর কোথায় কুফা কোথায় বসরা, মানুষ খবর রাখে না, সম্ভবও না, মরে গেছে। মরে যাওয়ার ঠিক 59 যখন অসুস্থ, ওই সময় তার পাশের কিছু লোকজন সবাই মিলে তার গভর্নররা বুদ্ধি দিল। বা এক জায়গায় দেখেছি খ্রিস্টান এরা সবসময় ইবনে সারজন ইয়াজিদকে পরামর্শ দিলেন, তোমার বাবার কাছ থেকে তুমি, তার বয়স কিন্তু তখন সে কিন্তু সাহাবী না, তার বয়স 17-18 বছর, সেই ছেলেকে পরামর্শ দিল ক্ষমতা তুমি নিয়ে নাও। বলে আব্বাকে দেবে না, দুর্দান্ত ছেলে তুমি। গভর্নররা কিছু আছে না, কিছু মন্ত্রী পরিষদ দেশে দেখেন না, বলে আপা আপনি ছাড়া আর কিছুই নাই, আপনি যা করবেন তাই। এইরকম কিছু গভর্নর, তারা বলল ওকে দেন, এবং তারা লিখিত দিয়ে দিল। 1 বছর আগেই এটা লিখিত হলো যে আমার মৃত্যুর পরে আমার ছেলে ইয়াজিদ হবে গভর্নর, মানে আমিরুল মুমিনিন, গভর্নর না আমিরুল মুমিনিন। তিনি মারা গেলেন, খবর তো নাই। তিনি মারওয়ানকে এবং আরো একজন লোককে মদিনায় পাঠিয়ে দিলেন ইয়াজিদ ক্ষমতায় বসে। বলে আগে মদিনায় যাও, কারণ মদিনায় 4 জন লোক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, আবু বকরের ছেলে, আর যায়েদ আর ইমাম হোসাইন, এই কয়জন লোক আমাদেরকে কিন্তু মানবে না। তাই তাদের জন্য পাঠাইয়া দিলেন, তোমরা যে মদিনায় ডেকে আগে তাদের শপথ দাও, নিয়ম রাষ্ট্রের কি বলে বায়াত গ্রহণ করো। সেই বায়াতে তারা আসলো। ইমাম হোসাইনকে যখন রাত্রে এসেই সেই রাত্রে বলতেছে যে এই রাতেই আপনাকে গভর্নর ভবনে ডাকছে। ইমাম হোসাইন বিচক্ষণ বুঝতে পারলো এখন রাত ডাকলে, এতদিন কোনো ডাক নাই আমাদের, সম্ভবত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। দেখেন সুবহানাল্লাহ, কি ব্রেন, সম্ভবত তাই নেতৃত্ব চেঞ্জ হয়ে গেছে, হয়তো আমাদেরকে এখন নিয়ে আটকাইয়া শপথ নেবে, এর সন্দেহ হলো। তিনি বলে আমি এখন যাব না। এই করতে করতে বললেন যে কাল সকালে যাব। না না, কালকে সকালে যাব। এরপরে তিনি গেলেন। আরো কয়জন? 2 জন, ওমরের ছেলে এবং আরো একজন সাহাবী আব্দুর রহমান, এরা এগো নিয়ে বায়াত দিয়ে ফেলেছে। আমির হযরত হোসাইন তিনি অনেকজন যুবককে নিয়ে গেলেন, তাদেরকে ওই গভর্নর ভবনের গেটে রাখলেন।
পাশে রাখলেন, পাশে রাখলেন যে তোমরা কানে খেয়াল রাখবা, যে চিৎকার শোনো ঢুকে পড়বা, বা জোর কথা জোরে বলা হয় তা ঢুকে পড়বা, ইত্যাদি ইত্যাদি প্ল্যান করলেন। সময় নেই তো ঢুকলেন। ওরা বলল বায়াত হবেন, আমির মুয়াবিয়া ইন্তেকাল করেছেন, তার ছেলে ইয়াজিদ গভর্নর মুমিনিন হয়েছে, আপনি তার সাথে শপথ করুন, বায়াত গ্রহণ করুন। তিনি রাজি হলেন না। তিনি বললেন যদি আপনারা তাই চান তাহলে আমাকে নির্জন ঘরের মধ্যে কেন? দেখো তো জানে ইয়াজিদের ব্যাপারে। তো বললো যে আগামী দিন সমস্ত মদিনার লোকদেরকে, মুরব্বীদেরকে ডাকেন, সবাই মিলে যদি বলে বয়াত, আমি সবার সঙ্গে হব, একা একা আমি বয়াত হয়ে যাব, আর আপনি বুঝাবেন যে ইমাম হোসাইন হয়ে গেছে, তোমরা না হলে গলা কাটা। সেই অবস্থা। ওখান থেকে বেরোলেন, কিন্তু ইবনে জিয়াদ বলে দিয়েছিল কোনোভাবে বয়াত না হয়ে বের হতে দিবে, যদি চাও যে দেখো যে বয়াত নেয় না, হত্যা করে ফেলো। এই সিদ্ধান্ত ছিল। দেখা গেল ওখানে যে আরো যুবকরা ছিল সব মিলে ওরাও মানে ওই যে মারওয়ান, সে বলল যে নবীন নাতির উপরে আমি ছুরি চালাতে পারবো না। বেরোয় বাসায় গেলেন, বাসায় যে বললেন দেখি আরো আলাপটাপ করে ওরা এই রাতে, পরের রাত্রে তিনি তার পরিবার সহ মদিনা থেকে মক্কায় পালিয়ে চলে আসলেন। ভাই এই কাজ শুরু হলো এখান থেকে। এতে আস্তে আস্তে মদিনার বসরার লোকেরা, কুফার লোকেরা চিঠি লিখতে লিখতে জমা করে ফেললো, আমরা আর বাদ পাচ্ছি না, এ কেমন মুসলিম শাসন, এই পৃথিবীতে যেমন আছে মুসলমান নামে শাসন, অত্যাচার, জুলুম, মদখোর, জেনাকারী দলে দলে এগুলো হচ্ছে। তারা বললো আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। অনেক কিছুর পরে সেটা ওখানে বলেন তার ভাই, চাচাতো ভাই মুসলিম ইবনে ওয়াকিলকে পাঠিয়ে দিলেন, তুমি যাই দেখো তো অবস্থাটা কি। এবং গেলেন, তিনি ভিতরে ভিতরে যে 30,000 সৈন্য রেডি করলেন, যে আমি গেলে হবে না, শুধু ঘরের লোক লাগবে, এই সব দলের নিয়ম, ওখানে যে লোকজন থাকতে হবে। 30,000 লোক রেডি করলেন। ভাই এক দুঃখ বেদনা যে আজকে মুসলমানদের এটাই হলো মরণ, যে মৃত্যুকে যারা ভয় করে তারা কখনো বিজয় লাভ করতে পারে না। ইবনে জিয়াদকে ওখানে গভর্নর করে পাঠায় দিয়ে পরিবর্তন করে সেখানে হানি ছিল, হানিকে সরাই দিলেন, অনেক কাহিনী। এরপরে তাকে দিয়ে বললেন যে কোনো কথা নাই, ইমাম হোসাইন রওনা করেছে মক্কা থেকে, তার একটা লোক, তার ভাই আসছে এই এলাকার মধ্যে, কোথায় কোন বাড়ি কোন ঘরে আছে বের করে দাও, যদি না দাও যেখানে পাওয়া যাবে ওই বাড়ির লোকদেরকে, তার আত্মীয়দেরকে এবং তাকে সকলকে হত্যা করা হবে। এই কঠিন অবস্থায় মানুষজন, আর যারা যারা বড় বড় লিডার একদিন বলতো ইসলাম এক চাই, ইসলাম এক চাই, সব হুজুররা এক হব, আছে না, সব হুজুররা এক হব, হুজুররা এক হলে আর কোনো জালিম থাকবে না, দুঃখ থাকবে না, এরকম কিছু হুজুর্গ সেই সময়ের বিজ্ঞ লোকদেরকে টাকা দিল, এত টাকা দেব, ইয়াজিদ পাঠিয়েছে, ইবনে জিয়াদ দিল এই টাকা, এত লক্ষ ডলার, এত লক্ষ দিরহাম সেই সময়, আর এটা বশ্যতা স্বীকার করো। ওকিলের পক্ষে, হোসাইনের পক্ষে যুদ্ধ করলে তোমরা তো পেরে উঠবা না, আগে তোমাদের বংশ শুদ্ধ এই বসরায় রক্ত বানায় দেবো, শেষ করে দেবো, ধ্বংস করে দেবো, আমাদের পক্ষে থাকো। এই ভয় দিলে আস্তে 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 লিডার গেল, এর লোকে টাকাও দিল, আবার ভয়ও দিল। সৈন্যবাহিনী 30,000 সৈন্য শুনে ওই চিঠি পৌঁছে গেছে মক্কায়। ইমাম হোসাইন রওনা করলেন, তার পরিবার সদস্য সব নিয়ে 350 মতো লোক রওনা হয়েছে। চিন্তা করা যায়, এক স্ত্রী প্রেগনেন্ট। ভাই প্রাণপ্রিয় ভাইরা, যেটা সময় নাই, এই হলো মূল কাহিনী। ওখান থেকে এত দূর চলে আসলেন, দিনের পর বাধা টাদা কত কিছু পেরিয়ে এরপরে এসে তিনি দেখলেন পরিস্থিতি খারাপ। ওকিল সেই 30,000 সৈন্যর খুঁজতে খুঁজতে মূল কথা দেখে তার সঙ্গে আর একজনও নাই, একা পালিয়ে গেলেন। এক মহিলার বাড়ি উঠলেন, আমি ইমাম হুসাইনের ভাই, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো আলী আর আল্লাহ রাসূল তো একই বংশের ছেলে, এই বংশের মানুষ, আমি ইমাম হুসাইনের চাচাতো ভাই, আমাকে জায়গা দেন। বলে বাবা তোমাকে জায়গা দিলে আমাদের মেরে ফেলবে। সেখান তো ওই মহিলা গোপনে তাকে বাথরুমে বা ছোট একটা রুমে আটকায় রাখলো। তার ছেলে প্রতিদিন খোঁজে, ওরে পাইলে পুরস্কার দেবে। পরে ওখানে রেখে 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 মা একদিন বলল যে কি করা যায়, এখন তো ঘোষণা চতুর্দিকে অনেক কিছুর পরে। একজন লোক পাঠালো গোয়েন্দা, হুজুর মতো মসজিদে কান্দে আর আল্লাহ আল্লাহ করে, শেষ পর্যন্ত সবার আগে মসজিদে ঢোকে, সবার শেষে যায়। দোয়া কালাম তসবিহ তাহলিল সব পড়ে, পাগড়ি টাগড়ি পরা, দাড়ি সুন্দর, এই লোকটা করতে করতে ইমাম সাহেব দেখলো যে আল্লাহ আল্লাহ, আমার থেকে তো বড় আলেম তিনি, বলে আগে আসে সবার শেষে যায়। এত দোয়া, এত তসবিহ তাহলিল, কপাল দাঁত ফেলাই লাইছে, মাশাআল্লাহ।
তো এই করতে করতে উনি জানে যে এই এলাকার মসজিদের মধ্যে 1 মাস থাকতে বোঝা যায় না কেনাকাটা লিডার, এই যে আমাদের লুৎফর ভাই সেক্রেটারি, ওই যে একদম আমাদের সদস্য, ওই যে আমাদের ভালো কথা আমাদের জয়েন্ট সেক্রেটারি জাহিদ হোসেন শিকদার, এই যে গাড়ির মালিক, ওনার মা খুবই অসুস্থ, একেবারে লাইফ সাপোর্টে। রাত্রে 12টায় আমাকে বলছিল এগুলো খুলে ফেলেন, আবার ডাক্তাররা বলে না লাগাই, খুলি, এরকম কঠিন অবস্থায় আল্লাহ তাআলা তার মাকে হায়াতে তৈয়বা দান করুন। সকালে বলুন আমিন। দোয়া হবে নামাজের পরে, বাদ আসরও দোয়া হবে। প্রিয় ভাইরা, বলছিলাম এইভাবে করে সেই সময় তার ছেলে এই বলল যে এই অবস্থায় কি করা যায়। তো সেই লোক বলল, তারাও সব তন্ন বিতন্ন গোয়েন্দা বিভাগ খুঁজতেছে মুসলিম ইবনে আকিলকে, ইমাম হুসাইন, বোঝেন না আজকের বাংলাদেশ থেকে আরো কঠিন অবস্থা। সেই মক্কা থেকে রওনা হয়েছে যে আরবের রাষ্ট্রপতি চেঞ্জ করে ফেলবে। তো এই অবস্থায় তো বলল যে মুসলিম ইবনে আকিল আল্লাহ রসুলের বংশধরের লোক, আমি 3000 টাকা তাকে দান করব, তাকে এই যুদ্ধে যেন কাজে লাগে, সেজন্য আমি খুঁজতে চাই, কারো কাছে বলি না। তুই আপনারা 1 মাস নামাজ পড়ছে, মসজিদের লোকেরাও দেখে লোকটা তো খুবই ভালো। এই করতে করতে কাকে বলা যায়, বলছে উম্মে হানি, এক লোক আছে হানি, উনি জানতে পারে যে মুসলিম আকিল কোথায় আছে। ওই লোক তো দেখে লোকরা খুবই ভদ্র, খাতির হয়ে গেল, বললো যে স্যার হুজুর আমি চাই কি কিছু দাবি না, এই 3000 দিরহাম এটা ওই যুদ্ধে দান করো যাতে ইসলামের কাজে লাগে, এইটা আমি ওনাকে দিতে চাই। জানি না, 4-5 দিন বলছে জানি না, পরে দেখে না লোকটা আসলেই চায়। এরপরে বলবে ঠিক আছে অমুক জায়গায় সে আছে, টাকাটা দেন। বাস টাকাটা দিয়া ইবনে জিয়াদকে ইয়াজিদের লোকদের কাছে খবর দিয়ে দিয়েছে যে আকিল অমুক জায়গায় বাড়িতে আছে। তারপরে তাকে ছোট যুদ্ধ হয়েছে, ওখানে উনি সে পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, ধরে এনে ছাদের উপরে উঠাইয়া গভর্নর বাড়ির গণভবনের ওখান থেকে তাকে হত্যা করে নিচে ফেলে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলছিল এই খবরটা মক্কায় পৌঁছে দাও, পথে আছে ইমাম হুসাইন, আসার দরকার নাই, এরা মানুষ, এরা জালেম, এরা তাকে রাখবে না। এই সমস্ত লোক যারা চিঠি লিখছিল আসেন আসেন আমরা সাথে আছি, কেউ নাই, আসেন না। কিন্তু এই চিঠি তার পৌঁছার কায়দা নাই, যে চিঠি নিয়ে গেছিল তাকে হত্যা করেছে। তারপর ইমাম হোসেন এসেই বলল, এই দেখলেন অবস্থা খারাপ, তিনি বললেন ভাই আমার দরকার নাই, আমি এখান থেকে অন্য রাষ্ট্রে চলে যাব, না যেতে দেবো না। তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো কথা বলবো, না তাও হবে না। তাহলে আমি যাবো কোথায়, আমাকে বলে হবে না। এই করতে করতে ওনাকে সেই কারবালার প্রান্তে নিয়ে আসলো। শেষ পর্যন্ত সেখানে কঠিনভাবে সে চায় না যুদ্ধ, সে চায় না মারামারি। ইসলামের যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তারা আগে কখনো যুদ্ধ করা, মানুষ মারা, হত্যা করা ইসলামেরা চায় না। প্রশাসনও কখনো ইচ্ছে করে গুলি করে চায় না। আগেরটা ভিন্ন ছিল, গুলি দিয়ে মারছে পুলিশে অনেক, কিন্তু এখন পারে কথা বলে সামলাইয়া পরিবেশ শান্ত করতে, কিন্তু সেখানে চাইছিল তারা পারে নাই। শেষ পর্যন্ত তারা হত্যা করে ফেললো, সেই আসগর থেকে আরম্ভ করে ইমাম হোসাইনের সেই সকলকে। সেই কারবালা আগামী কালকে, তাই পরশুদিন আপনারা কারবালার শিক্ষা আমরা গ্রহণ করি, মর্সিয়া করন্দন নয়। হায় রে পাতকি অর্থ, তুই অনর্থের মূল, অর্থ লোভ থেকে ফিরে থাকি আর কারবালার শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।